তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দীপেন্দু। আজকের এই ভিডিও টপিকটা একটু অন্যরকম, এসএসসি জিডির সম্বন্ধিত এই টপিক। এখানে তোমাদের বলবো কোনো সরকারি চাকরির পরীক্ষায় কখন আন্দাজে কোশ্চেনের অ্যান্সার করা উচিত, কতগুলো কোশ্চেন তোমাদের ঠিক করলে তোমরা আর আন্দাজে বা নেগেটিভ বিক্রির দিকে যাবে না, আর কখনই বা তোমরা যাবে যাতে করে তোমাদের সেটা লাভজনক হয়, যাতে তোমরা আন্দাজে যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনগুলো লেগে গেলে তোমাদের কিন্তু লাভজনক হয়। অনেকজনেরই এখন পর্যন্ত এসএসসি জিডি যারা প্রিপারেশন করছো তাদের অনেকটাই নাম্বার হয়তো কম আসছে, তো সেই ক্ষেত্রে তারা ভাবছে যে আমরা এইবার নেগেটিভ দেবো, অর্থাৎ আন্দাজে কোশ্চেনের অ্যান্সার দেবো কিছু 10 থেকে 15টা, কারণ এই বছরে 0.25 নেগেটিভ মার্কিং আছে। তো আমি সেই সব ক্যান্ডিডেটের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে আসছি যে কখন তোমাদের এই আন্দাজে বা কখন নেগেটিভের দিকে যাওয়া উচিত। দেখো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, বিশেষ করে ফোর্স লাইনের পরীক্ষার কথা বলছি আমি, এসএসসি জিডিটাই তোমাদের সামনে এক্সাম্পল দিচ্ছি। এসএসসি জিডির যে পরীক্ষাটা হয় তোমরা জানো, সেই পরীক্ষাতে স্টেট ওয়াইজ স্টেট তোমাদের এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়। তো স্টেটের মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট, নক্সালার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এরকম করে ভাগ আছে, এছাড়া কাস্ট ওয়াইজ ভাগ কিন্তু করে দেওয়া হয়। সব থেকে যে ফোর্সের কম কাট অফ যায় সেটা হলো সিআরপিএফ এবং বিএসএফ এর সব থেকে কিন্তু কম কাট অফ যায়। তো মেনলি আমরা প্রিভিয়াস ইয়ারগুলো যদি দেখে থাকি, প্রিভিয়াস ইয়ারে হয়তো আগের বছর থেকে তার আগের বছর কাট অফ কম ছিল, তো সেখানে মেনলি 50% কেউ যদি নাম্বার পেয়ে থাকে কোনো এই ফোর্স লাইনে, তাহলে কিন্তু তার চাকরি পাক্কা, তার চাকরি কিন্তু এখানে যে কোনো একটা ফোর্সে পায়। বিএসএফ, সিআইএসএফ বা এসএসবি হয়তো নাও পায়, কিন্তু সিআরপিএফ, বিএসএফ তারা কিন্তু পেয়ে যায়। তো এই জন্যই বলছি, কোনো ক্যান্ডিডেট যারা এই লাইনে প্রিপারেশন করছো তারা দেখছো পরীক্ষার হলে তুমি কোশ্চেন 50% কোশ্চেন করে ফেলেছো, অর্থাৎ 100টার মধ্যে তোমরা 50টি কোশ্চেন টাচ করে ফেলেছো। বা এই বছরে যদি এসএসসি জিডির এক্সাম্পল দিই, 80টা কোশ্চেনের মধ্যে তোমরা দেখছো 40টা কোশ্চেন তোমরা একদম সঠিক আন্দাজ দিয়ে দিয়েছো, কি 35টা কোশ্চেন সঠিক আন্দাজ দিয়ে দিয়েছো। যদি তোমরা 40টা কোশ্চেন 50% কোশ্চেনের সঠিক আন্দাজ দিয়ে দাও বা সঠিক অ্যান্সার দিয়ে দাও, সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটকে আমি বলবো নেগেটিভের দিকে নেওয়া যাওয়ারই, কারণ তার যদি 50% নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো একটা ফোর্সে হওয়ার কিন্তু চান্স থাকবে। কিন্তু তুমি যদি নেগেটিভ, অর্থাৎ তুমি যদি আন্দাজে কোশ্চেনের সাপোজ 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, সেই ক্ষেত্রে কি হবে, হয়তো তোমার লাকে লাগলো না সেই 10টা কোশ্চেন, সেই 10টা কোশ্চেন নেগেটিভ হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমার 50% যে নাম্বার তুমি পাচ্ছিলে অ্যাকুরেট, সেই নাম্বারটা কিন্তু ডাউন হয়ে যাবে। এবার বলি, কোন ক্যান্ডিডেটের অর্থাৎ 50% ওপরে যারা পেয়ে যাচ্ছ তারা চেষ্টা করবে নেগেটিভ না দেওয়ার, অর্থাৎ তোমরা আন্দাজে কোশ্চেন অ্যান্সার না দেওয়ার। 60% পেলে তারাও কিন্তু এখানে অনুরূপভাবে আন্দাজে কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে না, কারণ নেগেটিভ হয়ে গেলে তোমাদের কিন্তু সেখানে তোমাদের যে মেন নাম্বারটা সেটা কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে, হয়তো নাও লাগতে পারে। এবার বলি কাদের দেওয়া উচিত। কেউ দেখছো কোশ্চেন পেপার প্রচুর হার্ড এসেছে, কোশ্চেন পেপার প্রচুর হার্ড এসে তোমার 35% 40%-এর বেশি তুমি কিন্তু সঠিক অ্যান্সার করতে পারছো না, তখন তোমরা কিন্তু নেগেটিভ মার্কিং দেবে। কেন দেবে? তোমার তো এমনিতেই 35% 40% তুমি জানো তোমার নাম আসবে না, তোমার সিলেকশন হবে না। সেই ক্ষেত্রে যে লাকিলি দেখা যাক যে কটা কোশ্চেন ঠিক হয় আন্দাজে, সেই ক্ষেত্রে তোমরা ট্রাই করবে নেগেটিভ বা আন্দাজের দিকে যাওয়ার। বুঝতে পেরেছো? এবং সেই সমস্ত কোশ্চেনের তোমরা যা নেগেটিভ দেবে বা আন্দাজে তোমরা কোশ্চেন দেবে, অ্যান্সার দেবে যে কোশ্চেনের তোমাদের দুটোর মধ্যে ডাউট হচ্ছে, অর্থাৎ কোনো যদি সাপোজ কোনো জিকে দেখবে অনেক সময় হয় 4টে অপশন থাকে, দুটো অপশন হবেই না, দুটো অপশন তোমার কিন্তু এখানে হবে, সেই দুটোর মধ্যে 1980 না 1908, 1980 না 1960, সেই ক্ষেত্রে ডাউট আছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আন্দাজ বা তুক্কা তোমরা লাগাতে পারো, তাহলে কিন্তু হবে সেই যে কোনো একটা কোশ্চেন তোমার কিন্তু ঠিক হবে, সেক্ষেত্রে নাম্বারটা তোমার ক্যারি হবে। কিন্তু যাদের 50% ওপর নাম্বার অ্যাকুরেট আসছে টেক্সট বুকে বা পরীক্ষার হলে, তারা কিন্তু নেগেটিভের দিকে না যাওয়াটাই বেটার হবে আমার মতে বলে। কারণ আমাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদেরকে বলছি, তোমরা আরও অন্যান্য জায়গা থেকে দেখতে পারো, তারাও দেখবে যারা বড় বড় ইউটিউবাররা আছে, বড় বড় যারা টিচাররা আছেন, যারা পড়াশোনা করছেন এখনো কম্পিটিটিভের জন্য, তাদের সঙ্গে তোমরা আলোচনা করে দেখতে পারো, তারাও একই কথা বলবে যে 50% বা 60% কেউ যদি অ্যাকুরেট উত্তর দিয়ে ফেলো, সেই ক্ষেত্রে সেই পরীক্ষায় নেগেটিভ বা আন্দাজে কোশ্চেনের অ্যান্সার না দেওয়াটাই নিজের জন্য লাভজনক হবে। তো এই ছিল তোমাদের এসএসসি জিডির রিটেন এক্সামের সম্বন্ধিত একটু ছোট টিপস, যেটা তোমাদের হয়তো ইমপ্লিমেন্ট করে তোমাদের হয়তো অনেকটা পরীক্ষা হলে ইম্প্রুভ হতে পারে নাম্বারটা। সেই কারণে আমার মনে ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি।
তাই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। এরকম হেল্পফুল ভিডিও পেতে, সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।